জয় শ্রী রাধে নিতাই গৌর হরিবোল। আমাদের পরিক্রমা এখন ওমকারেশ্বর মহাদেবের উপস্থিত হয়েছে এবং এটা জগন্নাথ পুরীতেই এই ওমকারেশ্বর মহাদেব। যদিও এটা প্রাচীন মন্দির ছিল, কিন্তু বর্তমানে পুণ্য সংস্কার হয়ে এই মন্দিরটা অনেক বড়সড় হয়েছে। এই মন্দিরের পাশ দিয়েই বাইপাস রোড গিয়েছে, অর্থাৎ জগন্নাথ পুরী আর ভুবনেশ্বরের যে বাইপাস রোড, এই বাইপাস রোডের মধ্যেই এই ওমকারেশ্বর টেম্পল বা ওমকারেশ্বর মহাদেব মন্দিরটি পড়ে। আমরা সেই ওমকারেশ্বর মহাদেব মন্দির এখন আমরা দর্শন করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় মহাদেব মূর্তি বসে আছেন। এই হলো মন্দিরের মেন দরজা। মন্দিরের দরজার দুই পাশে দুইটি সিংহ আছে, সিংহ চিহ্নিত মন্দির, এবং আমরা মন্দিরের ভিতরে এখন প্রবেশ করতেছি। মন্দিরের ডাইনে এবং বামে হনুমানজি বসে আছেন, একদিকে গণেশজি বসে আছেন, গরুর দেখতে পাচ্ছেন, গরু বসে আছেন। এইভাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি এই মন্দিরের মধ্যে আছে এবং তার সঙ্গে 108টি শিবলিঙ্গ আছে। এই 108টি শিবলিঙ্গ দর্শন করার জন্য সবাই খুব ব্যস্তভাবে যেয়ে থাকেন এবং বিভিন্ন দেবদেবীর মন্দিরও আছে, নবদুর্গা থেকে আরম্ভ করে সকলের মন্দির। এরা সবাই আমাদের দর্শনদারী যাত্রীগণ। আমরা একসঙ্গে এসেছি, এই 22 জন মিলে সব দর্শন করা হচ্ছে। এবং মন্দিরের কারুকার্য খুব সুন্দর, এত সুন্দর কারুকার্য যে 1 ঘন্টার সময় দেখলেও শেষ হবে না, কিন্তু আমাদের হাতে সময় কম। আমরা তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে সব দেখতেছি, কারণ হাতে সময় মাত্র আমাদের 4 দিন। 4 দিনের মধ্যেই উড়িষ্যার মুখ্য স্থানগুলোকে আমাদেরকে দর্শন করতে হবে। 19 তারিখ রাত্রে আবার পুনরায় গাড়ি ধরে আমরা চলে যাব। এই জন্য আপনাদেরকে সব জায়গা ভালো করে বোঝাতেও পারছি না, দেখাতেও পারছি না। যাই হোক, মোটামুটি দেখাচ্ছি যে জগন্নাথ পুরীতে আসলে পরে আপনারা এই মন্দিরগুলো দর্শন করতে পারবেন, ধন্য হতে পারবেন। দেখেন মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দর সুন্দর কারুকার্য দেওয়া আছে। রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত ইত্যাদির শ্লোক অনুসারে সেই সমস্তগুলা তৈরি করা হয়েছে, দেওয়া হয়েছে এবং এক একটি মন্দিরে এক একভাবে সুন্দর করে সাজানো আছে, কারুকার্য আছে। এবং মন্দিরের ভিতরেই বিরাট বড় গোশালাও আছে। মন্দিরের ভিতরে বিরাট বড় গোশালা আছে। সেই গোশালা তো আমরা এখন যাব দর্শন করার জন্য। দেখতে পাবেন এই গোশালার অপূর্ব সুন্দর দৃশ্যগুলা দেখা যাচ্ছে এবং গোশালার বাইরেও মন্দির কি সুন্দর অপূর্ব দেখতে পাচ্ছেন। এই বিগ্রহ দেখার পরে আপনাদেরকে নিয়ে যাব গোশালাতে, গোমাতাদেরকে দর্শন করবেন। দেখেন ভগবানের রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান এদের মূর্তি মোটামুটি আমাদের 4 সম্প্রদায়ের সব মূর্তিগুলোই আছে। মানে 4 বৈষ্ণব সম্প্রদায়ের যে সমস্ত মূর্তি থাকার কথা, সেই সমস্ত মূর্তিগুলোই এখানে বিরাজ করিতেছেন। এবং খুব সুন্দর পার্কের মতন ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলনার ব্যবস্থা আছে। পাশে একটি খুব সুন্দর নদী প্রবাহিত হচ্ছেন, অপূর্ব সুন্দর ভাবে দেখতে জলের স্রোত চলতেছে। সবাই যাচ্ছে, ভিডিও করতেছে, ফটো তুলতেছে। আমিও গেলাম, গিয়ে দেখি কি আছে। তারপরে দেখি এখানে গোমাতাও আছেন, গাড়ি টাড়ি রাখার খুব ভালো ব্যবস্থা আছে। এটি একটি মহাদেবের জ্যোতির্লিঙ্গ আর পার্বতী দেবীর লিঙ্গ, জুনিপীঠ প্রকট হয়েছিলেন এটা, তাই এখানে সবাই যাচ্ছেন, মাথা ঠুকতেছেন, প্রণাম করতেছেন এবং যার যে মনস্কামনা আছে সেইগুলা প্রার্থনা করতেছেন। এবার আমরা গোশালার দিকে একটু প্রবেশ করব। প্রথমে গোশালা দর্শন করাবো, তারপরে আমরা 108টা জ্যোতির্লিঙ্গটা আপনাদেরকে দর্শন করাবো। এটা হলো গোশালার মেইন গেট। এই দেখেন কত সুন্দর কারুকার্য দেওয়া আছে। শিবশঙ্কর মহাদেবের শিব পূজা হচ্ছে এবং হরগৌরী বিবাহ আদি সমস্ত কার্য হচ্ছে। এবার আমরা সেই মন্দিরের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমি দেখাবো আপনাদেরকে গোশালাটা। প্রচুর সুন্দর গোমাতা আছেন, গোমাতাকে আহারের ব্যবস্থা দেওয়া আছে। তো এইভাবে সমস্ত মন্দিরটি দর্শনীয় স্থান, রমণীয় স্থান। আমরা ঠিক সন্ধ্যার সময় গিয়েছি, তো এই জন্য সন্ধ্যার অনেকটি বাতি জ্বালানো হয়ে গেছে, লাইট জ্বালানো হয়েছে। এই জন্য লাইটের আলোতেই সেইগুলা দর্শন করেছি। যারা যারা আমাদের সঙ্গে গিয়েছেন মোটামুটি সবাই কম বেশি ভিডিও করতেছেন
এইগুলা স্মৃতির স্বরূপ রাখার জন্য বা যারা কখনো পুরীতে আসতে পারেন নাই তাদেরকে দেখানোর জন্য এই সমস্ত মন্দিরের কারুকার্য, মন্দিরের শ্রীবিগ্রহ, মন্দিরের যে সমস্ত কলা কৌশল আদি আছে সেখানে দেখানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে গোমাতাগণ অবস্থান করতেছেন। তো গোমাতা অবস্থান করলে এখানে সব দিকে ঠাকুরের ছবি দেওয়া আছে, রাধাকৃষ্ণের ছবি, গোপালের ছবি, ভগবানের গোচারণ লীলা ছবি এইভাবে দেওয়া আছে, মহাদেবের ছবি। এবং গোমাতাদের সেবার জন্য উত্তম ব্যবস্থা আছে। সেখানে কেউ যদি চায় সেও গোমাতার সেবা করতে পারে, চারা খিলাতে পারে, দান দক্ষিণা করতে পারে গৌ সেবার জন্য, তার জন্য ব্যবস্থা করা আছে। বিভিন্ন রকমেরই সুযোগ সুবিধা আছে। মন্দিরে দর্শন, দর্শন, প্রসাদের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সব রকমের সুন্দর ব্যবস্থা আছে। এবং মন্দিরের কারুকার্য খুবই সুন্দর, পরিপাটি খুব সুন্দর। এটা পুরী ওমকারেশ্বর মহাদেব মন্দির নামে প্রসিদ্ধ। এখানে পঞ্চতত্ত্ব ফটো দেওয়া আছে। এই যে রাক্ষসের মুখ দিয়ে সবাই প্রবেশ করতেছেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রাক্ষসের ছবি দেওয়া আছে। আর এর ভিতরে দরজা সিস্টেম করে দেওয়া আছে, সেই দরজা দিয়ে সবাই প্রবেশ করছে। একটা মানে হাস্যকারী একটা চিত্র অঙ্কন করে দিয়েছেন যাতে লোকের হাস্য। আর এর ভিতরে কি আছে, 108টি জ্যোতির্লিঙ্গ আছে। এগুলা বৈদিক মন্ত্র উচ্চারণ করে এই সমস্ত জ্যোতির্লিঙ্গ স্থাপন করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। এবং সব ভক্তরাই যান, গিয়ে শিবের মাথায় বেলপাতা, ফুল, জল ইত্যাদি দিয়ে পুজো করে থাকেন। এই জন্য বিরাট লম্বা লাইন পড়ে যায়। আর এই লাইনের মধ্যে একজন একজন করে যেতে হয়। তার মধ্যে যাদের কামনা বাসনা আছে তারাও তাদের কামনা বাসনার জন্য সংকল্প মন্ত্র আদি পাঠ করে পুজো করতে বেশ সময়টা লেগে যায়। আর যারা শুধু দর্শন করতে গিয়েছেন তারা এক পাশ দিয়ে ঢুকবেন, আর এক পাশ দিয়ে বেরিয়ে আসেন। তো যাই হোক, এইভাবে 108টা শিবলিঙ্গ এখানে দেওয়া আছে। তো আমরা 108টা শিবলিঙ্গর নাম প্রায়ই জানি, শাস্ত্রে লেখা আছে এবং উচ্চারণ করে হোম যজ্ঞ আদি করা হয়, পূজা দেখেন। অনেকে নন্দীর কানের মধ্যে তাদের কামনা বাসনার কথা বলে দিয়েছেন এবং নন্দী সেটা মহাদেবের কাছে পৌঁছিয়ে দিবেন এবং মহাদেব তাদের মনোকামনা পূর্ণ করবেন। শ্রদ্ধালু ভক্তজনের বিশ্বাসের মিলায়, কারণ তর্কে বহুদূর, এটাই আমরা শাস্ত্র সিদ্ধান্ত জানি যে তর্ক করলে কোনো কিছু জানে। এটা হাতে চক্র, জগন্নাথের রথের চাকা এখানে এনে রাখা হয়েছে। সবাই তাকে দর্শন করতেছেন, স্পর্শন করতেছেন, ঘুরাচ্ছেন এবং প্রণাম করতেছেন। জগন্নাথের রথের চাকা। আরও দর্শনীয় স্থান আছে, দেখেন মহাপ্রভু সরভুজ মূর্তি এখানে দেখানো হচ্ছে। এক কথায় চতুর্সম্প্রদায়ের বৈষ্ণবগণের মধ্যে যা যা খ্রিস্টদেব বা পূজনীয়, দেখেন রাধাকৃষ্ণের পূজা করা হচ্ছে, সবাই যাচ্ছেন, ভিডিও তুলতেছেন, রাধাকৃষ্ণের পুজো করা হচ্ছে। আজকে ভান্ডারা ছিল, প্রচুর পরিমাণ বাসন যেখানে পড়ে আছে, এখনো মাজা ঘষা হয় নাই, বাসনগুলো রয়ে গেছে। ভক্তরা যাচ্ছেন, সবাই মনের আনন্দে চতুর্দিকে ভ্রমণ করে করে দর্শন করতেছেন। আমরাও আপনাদেরকে দর্শন করার চেষ্টা করতেছি। এইখানে পাঠ কীর্তন হয়ে থাকে, উৎসব হয়ে থাকে। এখানে দুই দিকে, একদিকে পুরুষ লোক, একদিকে মহিলা লোক বসার সুন্দর ব্যবস্থা পাঠ কীর্তনের। সেই জায়গাটাই আমরা এখন দর্শন করতে করতে গিয়ে পৌঁছেছি। তারপরে আমাদের ভক্তরা এই যেখানে দামোদর মহারাজ যেখানে দাঁড়িয়ে আছেন, বা এখানে বাপ্পা ঘোষ দাঁড়িয়ে আছেন, বা তাদের সঙ্গে যে যাত্রী অনেক তাদেরকে ফটো তুলতেছে। তো এইভাবে আনন্দ দেবী মহাদেবী বসে আছেন। আর এই হলো ওঙ্কারেশ্বর মহাদেবের মূর্তি, আর ভিতরে শিবলিঙ্গ আছে। আমি আপনাদেরকে দর্শন করাইলাম। এবং রাত্রিবেলাও দেখবেন প্রচুর গাড়ি ঘোড়া নিয়ে লোকজন আসছে দর্শন করার জন্য, সেটাও আপনাদের দর্শন করাবো। যাহারা জগন্নাথের রথযাত্রা দর্শন করতে আসবেন তারা অবশ্যই দেখবেন এইখানে ওঙ্কারেশ্বর মহাদেবের সেই অপূর্ব দৃশ্য, যা দেখার মতন, যা দেখলে পরে মন এবং প্রাণ উভয়ই জুড়িয়ে যাবে। ওঙ্কারেশ্বর মহাদেব দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে, দর্শনের মতনই
যা একবার দেখলে পরে চোখে লেগে যায়, দ্বিতীয়বার আরও দেখার ইচ্ছা হয়, তাই আমরা আপনাদেরকে বারবার দেখাবার চেষ্টা করতেছি।